হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো একটা কথা না বললেই নয়, ব্রাজিল ফ্যানদেরকে নিয়ে ট্রোল করা থেকে বিরত থাকতে চাইছিলাম, কিন্তু আসলে ওরা ট্রোল করারই যোগ্য। দেখেন, কালকে রাত্রে যে আর্জেন্টিনা বনাম মিশরের যে ম্যাচটা, এই ম্যাচটাতে ব্রাজিল সাপোর্টারদের জন্য ম্যাচটা ঠিকমতো দেখতেই পারল না। তাদের চিল্লা পাল্লা, তাদের উল্টাপাল্টা কথাবার্তা পুরাই মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছে পর্দার মধ্যে সব ফিরে ফিরে ফেলায়। ওই যে জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল না, আবার আসিবে ফিরে, ওই কবিতার মধ্যে হয়েছে যে ব্রাজিলও এখন আবার আসিবে ফিরে, কখনো কুপাবারদের রূপে, কখনো বা মিশরের রূপে। মানে যেইভাবে হোক তারা এক দলের উপরে না এক দলের উপরে নির্ভর করে এটা ফিরে আসবে এবং আর্জেন্টিনারে কি ঠগাইবে। ওদের কল্পনায় ছিল এটা। একটা দল কয়বার হারতে পারে? ব্রাজিল তো একবার হাইরা বিশ্বকাপ থেকে বাদ হয়েছে, এখন কালকে আবারও মিশরের রূপে ফিরে এসে আবারও হাইরা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিছে। ব্রাজিলিয়ান সাপোর্টাররা বলে যে ফিফার প্রেসিডেন্ট নাকি মেসির শ্বশুর। মেসি যেভাবে বলে ফিফার প্রেসিডেন্ট নাকি তাই তাই করে। ফিফার রেফারিগুলো নাকি মেসির কাছ থেকে ঘুষ খাওয়া, তারপরে যা ওই ভিএআর সেই প্রযুক্তির যে টেকনোলজি, ওটাও নাকি মেসির দ্বারা তৈরি। তারপর লাইনম্যান যারা আছে মোটামুটি মাঠের ভিতরে সবাই নাকি আর্জেন্টিনার পক্ষে, সবাই নাকি আর্জেন্টিনার কাছ থেকে ঘুষ খেয়েছে। এখন আমার কথা হইলো, কতটা বেকুব হইলে মানুষ এইরকম কথা বলতে পারে? ব্রাজিলিয়ান সাপোর্টাররা আসলেই বেকুব। ওই যে একটা কথাই আছে না, গোবর নিয়ে একটা কথা, যেমন গোবর যদি পুকুরে যায় তাহলে সেটা হয় মাছের খাদ্য, যদি জমিতে যায় তাহলে সেটা হয় উত্তম জৈব সার, যদি চুলাতে যায় তাহলে হয় কি উত্তম জ্বালানি, আর যদি কারো মাথায় ওঠে তাহলে তারা হয় কি ব্রাজিল সাপোর্টার। আসলে এই কথাটা আমি 100% বাস্তবে প্রমাণ পাইলাম কালকে। এখন মানলাম আর্জেন্টিনা ঘুষ দিয়ে সবকিছু কিনে নিছে, রেফারির উপরে মাঠের ভিতরে যা আছে সবকিছুই কিনে নিছে, তাহলে তোরা ব্রাজিলরা কি এতই টাকার অভাব, এতটাই ফকির যে তাদেরকে ঘুষ দিতে পারলি না এবং তাদেরকে কিনে নিতে পারলি না? হ্যাঁ, তোরা কি এতটাই গরিব? তোদের উল্টা পাল্টা কথা শুন না সবসময় মাথা হ্যাং হয়ে যায়। ওই যে কথায় আছে না, দাদার ছিল মেলা বাবার ছিল অল্প, আর তোদের ব্রাজিল সাপোর্টারদের আছে সাগুয়া ভরা গল্প। আসলেই তোদেরা এই সাগুয়া ভরা গল্প দিয়েই এই পর্যন্ত আইছস, আর সাগুয়া ভরা গল্প নিয়ে আজীবন থাকবে। তোদের গল্প আর তোদের আজাইরা কথাবার্তা কোনোদিন কোনো কাজেই আসবে না। না পারি না মানুষের দাঁত বেশি, আসলে তোরা না পারছস এই জন্য তোদের দাঁত বেশি, দাপন ভাবতে আছে। মাঠেতে কিছু করতে পারছ না, উপর উঠে চিল্লা পাল্লা করতে আছিস।